আমি এখন আছি একটা বেড়িবাঁধ, কালিয়া যে নবগঙ্গা নদী, সেই নবগঙ্গা নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের উপরে আছি। আপনারা দেখেন যে বেড়িবাঁধটা কত ছোট, কত চিকন। এটা এই যে এখনই মনে হচ্ছে যে গত বছর করছে, এই যে এখনই এটা ভেঙে ভেঙে পড়তেছে। আর এটা আসলে করার দরকার ছিল, এই যে সামনে যে যে ড্রেন দেখতে পাচ্ছেন, এখান থেকে মাটি উঠিয়ে বাদ দিছে, কিন্তু এটা কাটার দরকার ছিল দূর থেকে। আর দেখেন এখনই এটা ভেঙে গেছে। এত ছোট বেড়িবাঁধ আমার জীবনে আমি কখনো দেখিনি। এত ছোট বেড়িবাঁধ, একেবারেই ছোট। এটা মনে হচ্ছে যে ছোট্ট একটা, এই যে বিলে ঘেরের ভিতরে যে একটা ঘেরের যে পাড় থাকে, সেই পাড়ের মতো, সেই পাড়ও এর থেকে বড় থাকে ঘেরের যে পাড়। কিন্তু এটা এত ছোট, এটা কিভাবে এত বড় একটা নদীর যে বেড়িবাঁধ কিভাবে হয়, এটা মানে আমি এটা বুঝতেছি না যে কিভাবে হয় এটা। হ্যাঁ, কে যে কাকা? হ্যাঁ, এটা কি গাছ লাগানো এগুলো? তাল গাছ। ও, এটা তো দেখা যায় একেবারে সারি দিয়ে ওই মাথা পর্যন্ত লাগাইছে তাল গাছ। 200 পিস। এই রাস্তা কতদিন হয়েছে এটা? ও, এর আগে কি বর্ষার সময় পানি চলে যেত ভিতরে? কিন্তু এটা তো বেশি দিন থাকবে না, এতো এমনি ভেঙে যাবে। এখনই তো ভেঙে গেছে। হ্যাঁ, এ তো ভেঙে যাবে। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যে সামনে তো একেবারে এর অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, ভেঙে যাবে তো। সামনে তো, এখানে তো একটু বেশি, সামনে তো আরো কম। একেবারে অর্ধেক হয়ে গেছে রাস্তার সামনে। এটা আমার মনে হয় না যে এই বছর এটা টেকবে, মনে হয় না। এটা সামনে ভেঙে গেছে অলরেডি। হ্যাঁ, কেন ওই যে সামনে তো ভেঙে গেছে অলরেডি। হ্যাঁ, সামনে আবার মাটি আপনার দেওয়া লাগবে, নাইলে ওটা থাকবে না। এখন তো বর্ষা শুরু হয়নি, বর্ষা শুরু আর আগেই যদি ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই করা লাগবে, নাহলে থাকবে না তো এটা। আর এই যে তাল গাছ লাগাইছে, এটা একটা ভালো কাজ হয়েছে। আরো কিছু পারলে আরো এদিক দিয়ে লাগিয়ে দেন, নাইলে তাহলে আরো শক্ত হবে জায়গাটা। নাইলে তো এই যে আপনাদের এখানে যে ফসল টসল কিছুই থাকবে না তো। হুম।